দেনাদারদের অমানবিকতায় থমকে গেছে প্রতিবন্ধী জাকিরের জীবন। মালামালহীন তার দোকানে ঝুলছে শুধু কয়েকটি চিপসের প্যাকেট। একসময় খুব সচ্ছলভাবে চললেও বাকি নিয়ে নিঃস্ব করে দিয়েছে জাকিরের দোকান। হামাগুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করলেও সংকট থেকে বের হওয়ার কোনো পথ নেই। তাই অনেকটাই বাধ্য হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী এই যুবক। একটা সময় অনেক মাল ছিল, অনেক বেচাকিনি হইতো, কিন্তু গ্রামের মানুষ তার দুর্বল পায়া তার কাছ থেকে বাকি খায়া তার দোকানে একবারে খালি করে ফেলাইছে। এই ছেলেটা একজন প্রতিবন্ধী মানুষ, তার কাজ করে খাওয়ার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, এরপরও সে কিন্তু দেখেন বাড়িতে বসে নাই। রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাগপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন জন্মগ্রহণ করার সময় থেকে তার দুটি পা অচল। ছোটবেলা থেকে মুদি দোকানি বাবাকে সহযোগিতা করতেন জাকির। 3 বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আসে তার কাঁধে। মাকে নিয়ে দুজনের সংসার চালাতে হাল ধরেন মুদি দোকানের। স্থানীয়রা বাকি নিতে নিতে তার দোকানটি এখন প্রায় শূন্য। প্রতিবন্ধী এই দোকানিও রেহাই পায়নি দেনাদারদের অমানবিকতা থেকে। 12-13 বছর আমি দোকানদারি করি, আর আমি এলাকার মানুষের কাছে বিচার দিতে স্যার দেখেন আমার এই অবস্থা করতেছে বাকি খায়। দোকানদার প্রথমে বালির মাল উঠাইছিল দোকানে, কিন্তু দেখা যায় যে এই আশেপাশের কিছু মানুষ আছে, দূরে থেকে কিছু লোক এখানে কাজ করতে আসছিল, একবার তারাও কিছু বাকি খেয়ে একদম দোকানদার শেষ করে দিয়েছে আর কি। নিজে অত হিসেব কিতাব বুঝে না, তো যার কারণে পোলাপানোর সুযোগ পায়। বড় মানুষও দেখা গেলো অনেক সময় ওর সাথে সলসাতের করে এই জিনিসটা করে।